বন্ধুরা আমার নিশ্চয়ই ভালো আছেন। দেখুন জিরে ভেজে নিয়েছি, মশলা তৈরি করছি। জিরে পুরো ভেজে নিয়েছি শুকনো করার পরে জিরে করছি। জিরেটা বেটেছি, গুঁড়ো করা হয়ে গেছে ভেজে এই শিশের মধ্যে বয়ে রাখছি, রান্নার জন্য সুবিধা হয়, একসঙ্গে বেটে নিই। জিরেটা হয়ে গেল, এবারে করবো ধনে বাটা। তারপর গরম মশলা ভেজেছি, সেটা সাথে থাকুন। মশলাটা ভেজে নিয়েছি শুকনো করে এইটা গুঁড়ো করবো। ধনে গুঁড়ো, এটা এখানে জিরে গুঁড়ো আর গরম মশলা, গোটা মশলা ভেজে গুঁড়ো হয়ে গেছে। করছি ধনে গুঁড়ো, ধনেটা বাড়ছি কিন্তু এখানে ধনে বাটাটা এর মধ্যে রাখছি। জিরে গুঁড়ো হয়ে গেছে, গরম মশলা করে নিয়েছি, জারি কটা আছে কটা হয়ে গেছে, বললাম জিরে গুঁড়ো করেছি, গরম মশলা গুঁড়ো করেছি, এবারে ধনে গুঁড়ো করলাম। আর বন্ধুরা দেখুন, এতে আছে জিরে গুঁড়ো, এতে আছে গরম মশলা ভেজে গুঁড়ো করেছি, এতে ধনে গুঁড়ো ভেজে করেছি। তা বন্ধুরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন বন্ধুদের থাকলে বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা কষ্ট করে ভিডিওগুলো করছি, বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বন্ধুরা ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। বন্ধুরা খুবই গরিব মানুষ, অনেক কষ্ট ভিডিওগুলো করছি, তা পাশে থেকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর এইরকম ভাজা মানে জিরে ভেজে ধনে ভেজে এসব ভেজে রেখে দিলে কী হয় বলুন তো, সময়ও মানে কি নষ্ট হয় না রান্নার সময়, আর অথচ টেস্টও হয়। মানে একদম কি হাতে কোনো মিক্স নেই। দোকানে কী হয় কোনো অন্য কিছু হয়তো মানে গুঁড়োর মধ্যে মিক্স থাকতে পারে, কিন্তু এগুলো একদম খাঁটি গুঁড়ো। এর তরকারি টেস্ট লাগে অসাধারণ। আমি মানে বিয়ের পর থেকে এরকমই ভাজা গুঁড়ো করেই মানে করছি, তরকারির স্বাদ খুব সুন্দর হয়। আপনারা করে রাখবেন, দেখবেন সময়ও অনেক বাঁচবে, অথচ তরকারি স্বাদও হয়। তা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। নমস্কার, আবার অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আসবেন। সবাই থাকবেন, ভালো থাকবেন।